আমি সাপোর্ট করতেছি যে এই বাংলাদেশটা মুসলিমরা দেশ না, বাংলাদেশের মাটি মানুষ বাংলা ভাষা পড়তে পারে না। Asat akademik cawa iwang to mi wala bogbak. জোর করে তো নেই নাই, আমরা খোঁজ করে নিয়েছি, যে খোঁজ করে নিয়ে মানে রেখে দিয়েছি এখানে। মাটি মানুষ পড়ালেখা না করলে তো উন্নতি হবে না। ว่าด้วยเปเฉพาะหลักจังมิตรชาติครับแพ ভোরের আলো তখনও পুরোপুরি পাহাড় ছুঁয়ে নামেনি। দূরের সবুজ পাহাড়গুলো কুয়াশার চাদরে ঢেকে আছে। চারপাশে শুধু ঝিরিঝিরি বাতাস আর পাহাড়ি পাখির ডাক। ঠিক সেই সময় ছোট্ট থারপাউম্রো আর রানিম্রো ঘুম থেকে উঠে দাঁড়িয়ে যায় অন্য সব শিশুদের সঙ্গে। আধা ঘুম চোখে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কণ্ঠ মিলিয়ে শপথ পাঠ করে, সভাপতির জন্য প্রস্তুত। আমি সাপোর্ট করতেছি যে মানুষের সেবা নিজকে নিয়োজিত রাখিব। আমি যেন বাংলাদেশে সেবা করতে পারে। তারপর শুরু হয় হালকা শরীর চর্চা। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। পাহাড়ি ঠান্ডা বাতাসের মধ্যে ছোট ছোট পায়ের শব্দে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। কিছুক্ষণ পর সবাই শৃঙ্খলাবদ্ধভাবে চলে যায় ক্লাসরুমে। দূর থেকে দেখলে মনে হতে পারে এ যেন খুব স্বাভাবিক কোনো আবাসিক বিদ্যালয়ের সকাল, কিন্তু এই শিশুদের গল্প মোটেও সাধারণ নয়। থারপাউম্রো আর রানিম্রো 3 বোন 1 ভাই। বাড়ি বান্দরবানের আলীকদমের প্রত্যন্ত মুড়ং ঝিরিং ধনরই কারবারি পাড়ায়। বাবা ধনরইম্রো, মা বহু আগেই মারা গেছেন। ঘরে আছে সৎমা। পরিবারের এতটাই অভাব ছিল যে প্রতিদিন খাবার জোগাড় করাই ছিল বড় যুদ্ধ। সেখানে পড়াশোনা ছিল বিলাসিতা আর প্রায় অসম্ভব এক স্বপ্ন। পাহাড়ি এই জনপদে বছরের পর বছর ধরে শিক্ষা যেন ছিল দূরের কোনো আলো। দুর্গম পাহাড়, ভাঙাচোরা সরু পথ, নেই সহজ যোগাযোগ ব্যবস্থা। কোথাও যেতে হলে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হয় পাহাড় ডিঙিয়ে। বর্ষায় পথ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। অনেক সময় জিরি পার হতে গিয়ে জীবনের ঝুঁকিও নিতে হয়। এই কঠিন বাস্তবতার মাঝেই একদিন ঘর ছাড়ে থারপাও ও রানীরা, জ্ঞান অর্জনের আশায় নতুন জীবনের খোঁজে। পাহাড়, ঝর্ণা আর দুর্গম পথ পেরিয়ে তারা পৌঁছে যায় এক অদ্ভুত জায়গায়। পাহাড়ের নিভৃত এক কোণে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি আজ শতাধিক সুবিধাবঞ্চিত পাহাড়ি শিশুদের আশ্রয়স্থল। এখানে কেউ শুধু পড়তে আসে না, এখানে তারা নতুনভাবে বাঁচতে শেখে। আসাদ একাডেমি
এখান থেকে আমাদের স্বপ্নের একটি যাত্রা। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম থেকে লাউস, কম্বোডিয়া, এই পাশটায় ক্ষুদ্র ক্ষুদ্র অনেক নৃগোষ্ঠী বসবাস করে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে ম্রো জাতিগোষ্ঠীর প্রতিষ্ঠার ২য় বছরে ১১৩ জন ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। এরা অনেক দূর দূরান্ত থেকে, পাহাড়ের গহীন থেকে আমাদের এই প্রতিষ্ঠানে আসছে। আসাদ একাডেমির দিন শুরু হয় ভোর ৫টায়। ঘুম থেকে উঠে সবাই বিছানা গুছিয়ে নেয়। এরপর পিটি ও শরীর চর্চা। সকাল ৮টা পর্যন্ত চলে পড়াশোনা, তারপর খাবার ও ক্লাসের প্রস্তুতি শেষে শুরু হয় নিয়মিত পাঠদান। ম্রো জাতি, তাদের মধ্যে থেকে শিক্ষক আছে। এই সব শিক্ষক মিলে এই শিশুদেরকে কীভাবে উন্নয়ন করা যায়। শিক্ষকদের কার্যক্রম শুধু এখানে পড়ালেখা করানো নয়, শিক্ষকদের কার্যক্রম এখানে এই শিক্ষকরাই তাদের মা, তাদের বাবা এবং তাদের উস্তাদ, তাদের ভাই, সব কিছু। দুপুরে হাতের লেখার ক্লাস, গোসল, খাবার ও কিছুটা বিশ্রামের পর আবার বিকেলের ক্লাস। সন্ধ্যার পর সারাদিনের পড়াশোনা, রিভিশন, রাতে খাবার, ঘুমের প্রস্তুতি, সবকিছুই নির্দিষ্ট নিয়মের মধ্যে। আসাদ একাডেমি। এই শিশুদের অনেকেই একসময় দিনের পর দিন অপরিচ্ছন্ন অবস্থায় কাটাতো। নিয়মিত গোসল, সুষম খাবার গ্রহণ, সময় মতো ঘুমানো, এসব তাদের জীবনের কল্পনাতীত বিষয় ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এখানে এসে তাদের কেউ জোর করে বদলায়নি, তারা নিজেরাই বদলাতে শুরু করেছে। শিক্ষকদের জীবনযাপন দেখেই শিশুরা শিখেছে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা আর দায়িত্ববোধ। তাদের অভিভাবকরা এখনও কোনো পোশাক সাধারণত পরে না, তারা এখন সাপ, ব্যাঙ ইত্যাদি এখনও তাদের খাবার। এই জনগোষ্ঠীর ছেলে, বাচ্চা, শিশু, তাদেরকে আমরা নিয়ে আসছি বা তারা আমাদের কাছে দিয়ে গিয়েছে। তাদেরকে আমরা সুন্দরভাবে সুন্দর জীবনযাপনে অভ্যস্ত করার চেষ্টা করতেছি, খাবারের শৃঙ্খলা আনার চেষ্টা করতেছি, পরিষ্কার পরিচ্ছন্নতায় তাদের শিক্ষা দীক্ষায় উন্নত করার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ তারা প্রাকৃতিকভাবে সব কিছু গ্রহণ করার ফলে তাদের মেধা, বিকাশ এবং ধারণ ক্ষমতা অনেক বেশি। পাহাড়ি নীরবতার মাঝখানে এখন প্রায়শই ভেসে আসে শিশুদের হাসির শব্দ, দেশাত্মবোধক গান আর পাঠচর্চার কণ্ঠ। যেখানে একসময় ভবিষ্যৎ ছিল অনিশ্চয়তায় ঘেরা, আজ সেখানে নতুন স্বপ্ন জন্ম নিচ্ছে। আসাদ একাডেমির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এখানে শিক্ষা মানে শুধু বই নয়, মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠা। শিশুদের নৈতিকতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধ শেখানো হয় প্রতিদিনের জীবন চর্চার মাধ্যমে। যদি এই চেষ্টা থেকে আমি আল্লাহর কাছে কোনো বড় প্রতিদান পাই, সে উদ্দেশ্যেই এই পাহাড়ি বাচ্চাদের পিছনে আমাদের পরিশ্রম, আমাদের শ্রম, আমাদের লাইফের বড় একটা অংশ আমরা ব্যয় করতেছি। কেউ কাউকে গালি দেওয়া যাবে না, ভালো মতো লেখাপড়া করতে হবে, উন্নত চরিত্রের অধিকারী আমাদের হইতে হবে। এই প্রতিষ্ঠানে পড়াশোনা, থাকা ও খাবারের ব্যবস্থা প্রায় সম্পূর্ণ বিনামূল্যে। অনেক পরিবার নিজের সন্তানের খাবার পর্যন্ত ঠিকমতো জোগাড় করতে পারেনি, তাই পাহাড়ি জনগোষ্ঠীর বহু পরিবার বিশ্বাস নিয়ে সন্তানদের তুলে দিচ্ছেন শিক্ষকদের হাতে। কারণ তারা দেখেছে, এখানে শিশুরা শুধু শিক্ষিত হচ্ছে না, তারা বদলে যাচ্ছে। তবে পথটা মোটেও সহজ ছিল না। ক্লাসরুম সংকট এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গত শীত গদাগদি করে কোনোভাবে ক্লাস চালানো গেলেও সামনে গরম মৌসুমে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে। আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও নতুন কক্ষ নির্মাণের কাজ শুরু হয়েছে, কারণ প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত মানুষগুলো বিশ্বাস করেন কোনো শিশুর ভবিষ্যৎ থেমে থাকতে পারে না। এই প্রতিষ্ঠান পুরোপুরি দান নির্ভর হয়ে থাকতেও চায় না, তাই তারা স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখছে। পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে গড়ে তোলা হচ্ছে একটি ছাগল পালন খামার। পরিকল্পনা হলো, ভবিষ্যতে এই খামার থেকেই আসবে প্রতিষ্ঠানের নিয়মিত ব্যয়ের একটি বড় অংশ। নিজস্ব জমিতে ইতোমধ্যে
প্রাথমিক অবকাঠামো নির্মাণও শুরু হয়েছে। বাংলাদেশে সাধারণত রমজান কেন্দ্রিক কিছু দান পাওয়া যায়। সারা বছর সাধারণত প্রতিষ্ঠান পরিচালনার জন্য খুবই কষ্ট হয়। বছরের অন্যান্য সময়েও যাতে আমরা স্বাচ্ছন্দ্যে প্রতিষ্ঠান পরিচালনা করতে পারি, সেই উদ্দেশ্যে এই ছাগলের খামারটি নির্মাণ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এটি শুধু একটি খামার নয়, বরং একটি স্বপ্ন, অনিশ্চয়তা থেকে মুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্ন। শুধু শিক্ষা নয়, মানবিক কাজেও এগিয়ে আছে আসাদ একাডেমি। দরিদ্র পরিবারগুলোর মাঝে গরু, ছাগল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। ঈদের সময় বিতরণ করা হয়েছে খাদ্য সামগ্রী, নতুন পোশাক ও কুরবানির গোশত। আসাদ একাডেমি এটি একটি শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান। আসাদ একাডেমির মাধ্যমে আমরা এলাকায় নানান রকম সেবা কার্যক্রম করে থাকি। সব মিলিয়ে এটি কেবল একটি স্কুল নয়, এটি পাহাড়ি জনপদের মানুষের পাশে দাঁড়ানো এক নীরব মানবিক আন্দোলন। আমাদের ইচ্ছা আছে, যদি সুযোগ হয়, দেশের যে কোনো প্রান্তে যেখানেই শিশুরা অবহেলিত থাকবে, আমরা ইনশাল্লাহ সেখানেই তাদের শিক্ষার দায়িত্ব নিতে চাই। যখন অনেক মানুষ আরামদায়ক জীবন বা বড় চাকরির পেছনে ছুটছেন, তখন একদল তরুণ শিক্ষক সামান্য বেতন ভাতায় দিনের পর দিন পাহাড়ে পড়ে আছেন। তাদের একটাই স্বপ্ন, এই শিশুরাও একদিন আলোকিত মানুষ হবে। হয়তো তাদের গল্প বড় শহরের আলো ঝলমলে মঞ্চে খুব একটা বলা হয় না, হয়তো জাতীয় শিরোনামেও আসে না এই নামগুলো, কিন্তু বান্দরবনের পাহাড়ের গভীরে তারা যে আলোর প্রদীপ জ্বালিয়েছে, সেটি একদিন বদলে দিতে পারে পুরো একটি প্রজন্মের ভবিষ্যৎ। আর ভোরবেলায় যখন থারপাউমরো আর রানিমরোরা আবার কণ্ঠ মিলিয়ে শপথ পড়ে, তখন মনে হয় এই পাহাড়ের বুকেই হয়তো নীরবে জন্ম নিচ্ছে বাংলাদেশের আরেকটি আলোকিত আগামী। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।